ভাগবত কি যে নিগম কল্পতরুর গলিতং ফলম, অর্থাৎ ভাগবত কল্পতরু বৃক্ষ, এক বৃক্ষে একই ফল দেয়, বিভিন্ন রকমের বৈচিত্র্য ফল ধরে না, কিন্তু ভাগবত এমন, এখানে একই ধরে কল্প বৃক্ষ, তুমি যে ফল চাইবে ভগবত তোমাকে সেই ফল দিয়ে দেবে। যদি জ্ঞান চাও, ওপরে বসুন, যদি জ্ঞান চাও, ভক্তি চাও, বৈরাগ্য চাও, ইহকাল পরকালের কল্যাণ চাও, ভাগবত কল্পতরুর ছায়াতে এসো, এখানে দুহাত বলে অন্তরে প্রার্থনা করলে ভগবত তোমাকে সব দিয়ে দেবে। কিন্তু অন্য বৃক্ষ দিতে পারবে না, কারণ ভাগবত হলো কল্পতরু বৃক্ষ, এখানে জ্ঞান, বৈরাগ্য, চেতনা সবই আছে। আর নিগম, আগাম এবং নিগম, এই সনাতন শাস্ত্রের যে দুটি ধারা, সেই বেদাদি শাস্ত্রে কে বলা হয়েছে নিগম কল্পতরু, অর্থাৎ ভাগবত হলেন বেদবৃক্ষের, সেই বেদ উপনিষদের বেদবৃক্ষের বিগলিত রসল ফল। শুধু ফল নয়, একে রস বলা হয়েছে, অর্থাৎ বল্ক, ছাল বা আটি, এই হেয় পদার্থটা ভাগবতে নাই। অর্থাৎ ভাগবত নির্যাস হলো নিগম কল্পতরুর গলিতং ফল, অর্থাৎ রস। এই আনন্দময় অমৃতময় রসই ভাগবত, এখানে আটি নাই, খোসা নাই, হেয় কোনো বস্তু নাই, সবটাই রস। আর এই রস আরো মধুর হয়েছে কেন জানেন? সুখ মুখদা দ্রব অমৃত সংযুতম। গাছের সেই ফলটার মিষ্টতা, রসতা আরো অমৃতময় হয় যদি কোনো সুখ পাখি এসে পাকা ফলটা ঠুকরে দেয়, দেয় না? তিনটি এটো বস্তু ভগবানকে দেওয়া যায়, এটো ভগবানকে দেওয়া যায় কি? দেওয়া যায় না, কিন্তু তিনটি বস্তু এটো হলেও ভগবানকে দেওয়া যায়। একটা হলো মধু, মধুকর, ফুলে ফুলে তারা মধুকে উচ্ছিষ্ট করে করেই তো চাক সৃষ্টি করে। সেই ভ্রমরের উচ্ছিষ্ট মধু সঞ্চিত বানা ভগবানের সেবায় লাগে, ওটা ওই এটোটা দিতে বাধা নেই। আর বৎস, গাভীর বাছুর যখন মায়ের বাটকে ধুধু দিয়ে পানিয়ে দিয়ে এটো করে দুধটা আনে, ওই দুধ ভগবানকে দেওয়া যায়, ওটা এটো রূপে পরিগণিত হয় না। আর ভগবান আরো রস আনন্দ আস্বাদন পাবে বলে সুখ পাখি যে ফলটা এটো করে দিয়ে গেছে, ফলের অমৃত অংশটা, আস্বাদ্য অংশটা ভগবানকে দেওয়া যায়, এই হেতু যে এই ফলটা আরো মিষ্ট, আরো রসময়। ভগবানের রস সুখ হবে বলে, সেবা সুখ হবে বলে ওটা দেওয়া যায়। কিছু কিছু উচ্ছিষ্ট ভগবানকে দেওয়া যায় তিন রকমের। তেমন বলছেন স্বয়ং সুখদেব গোস্বামী এই ভাগবত রসকে আস্বাদন করেছেন, এই জন্যই তা এত আস্বাদিত হয়ে গেছে। সুখ মুখদাদ্রব সংযুক্ত অমৃত আস্মাদনাম। আর এই রস কি করতে বলছেন? পিবত ভাগবত রসমলয়ম, পান করো। আচ্ছা, ভাগবত শ্রবণের জিনিস না পানের জিনিস? ভাগবত তো আমরা শ্রবণ করছি, কিন্তু না, বলে কর্ণপুটে ভাগবত রসকে পান করো, শ্রবণ নয়, পিবত ভাগবত। রসবস্তু পান করতে হয়, রসবস্তু এই অমৃত রাধা মাধবের অপ্রাকৃত ব্রজের নিগুড় রস, এই অমৃত রসকে কর্ণপুটে পান করো। কত সময়? যতক্ষণ প্রলয় না হয়। ভগবান এক জন্মে না, জন্ম জন্মান্তরের যতদিন আমার নিষ্কৃতি না হচ্ছে, ততদিন যেন এই রস আমরা অমৃত পান করতে। আসলে ভগবান রস অমৃত পান করলে কি হয়? শ্রীল সুখদেব গোস্বামীর কাছে পরীক্ষিত মহারাজ প্রশ্ন করছেন, হে ভগবান, হে শ্রী গুরুদেব, আমি সারা জীবন রাজত্ব করেছি, রাজ মুকুট পরিধান করেছি, ভোগ ঐশ্বর্যের মধ্যে আমি দিনপাত করেছি, সম্মুখে 7 দিন পরমায়ু আমি ভাগবত শ্রবণ করে দুর্লভ গোবিন্দ চরণ কি প্রাপ্ত হব, যা যুগ যুগান্তর ঋষিরা মুনিরা তপস্যা সাধনা সমাধির দ্বারা পায় না। শ্রী সুখদেব গোস্বামী বলছেন, মহারাজ পরীক্ষিত, হে রাজর্ষি, শুনুন তাহলে। এ রাজন, আপনি শুনুন, 7 দিন নয়,
7 ঘন্টা নয়, 7 মিনিটও যদি আমি আপনার কর্ণ দিয়ে ভগবত প্রেমামৃত রস পান করাতে পারি, মৃত্যু আপনাকে স্পর্শ করবে না, আপনি দুর্লভ গোবিন্দ চরণ পেয়ে যাবেন। 7 মিনিট যদি আপনার মধ্যে দিতে পারি, সহজে কি আর মেনে নেবে? পরীক্ষিত মহারাজ বললেন দৃষ্টান্ত দিন, বললেন খট্টাঙ্গ রাজার দৃষ্টান্ত দেয়। 48 মিনিট যার জীবনের পরমায়ু ছিল, এই 48 মিনিট তিনি স্বর্গলোক হতে গিয়ে ধরিত্রীতে নেমে দুবাহু বাড়িয়ে ভগবানকে আহ্বান করেছিলেন। 48 মিনিটেই তিনি পরপ্রাপ্ত হয়েছিলেন, ভগবানের দুর্লভ চরণ প্রাপ্ত হয়েছিলেন। আপনার সামনে তো 7 দিন পড়ে আছে। ভগবত এমন জিনিস, এ কর্ণ দিয়ে প্রবেশ করলেই আর আপনার অমৃত তত্ত্ব আস্বাদন হয়ে যাবে, যদি অধিকারী ভেদে আপনি উপযুক্ত পরম ভাগবতের শ্রীমুখে শ্রবণ করতে পারেন। শুধুজন এই জন্য রসমালয়ম আলয়ম, অর্থাৎ যতদিন আপনার প্রলয় না হচ্ছে, নিত্য নিরন্তর মুহুরহ এই রস পান করো, ভাগবতে যেন অতৃপ্ত না আসে। এই কথা তো প্রতি জায়গায় শুনি, এই একই তত্ত্ব তো সবকালে শুনি। এরকম যদি মনে হয় না, তাহলে আর ভাগবত আপনি গ্রহণ করতে পারলেন না। আচ্ছা, যদি বলি মঙ্গল যে আপনার মুখে অমুকখানে তো এই একই পাঠ শুনেছিলাম, একই তো ভাগবত লীলা, একই তো দাদা স্কন্দের লীলা, একই তো গোবিন্দের লীলা। আচ্ছা, যখন এই প্রশ্ন তুলবেন, একই তো কথা, আমি প্রশ্ন তুলি, ব্যঞ্জন আলাদা হলেও অন্নটা তো প্রতিদিন পান, বিরক্ত হন কি? ব্যঞ্জন ভিন্ন হতে পারে, প্রতিদিন তো একই অন্ন পান। তো জগতের কোন বস্তু খাদ্য অর্থাৎ দেহের খাদ্যের জন্য প্রতিদিন যদি অরুচি না হয়, বলা হচ্ছে একদিন না খেলে অরুচি আসে, তাহলে হরি কথা জন্মবোধই প্রলয় পর্যন্ত শুনলেও কেন আপনার এই বোধ আসবে যে একই কথা? এই জন্য ব্যঞ্জন বহু প্রকার হলেও অন্নটা যেমন প্রতিদিন রুচিকর হয়, তেমন প্রকৃত ভক্তের কাছে ভগবানের কথা, ভগবানের নাম নিত্য নবায়ন, নিত্য আস্বাদন মনে হয়, তাদের কাছে পুরনো মনে হয় না। এই যে এত মানুষ আপনারা দূর থেকে হরিকথা শুনছেন, এটাই কারণ। হরিকথা নিত্য নবায়নমান, নিত্য আস্বাদনময়। এই জন্য বললেন বহু রস রসিক ভাব ভাবকা। তবে হ্যাঁ, যারা রসিক নয়, যারা ভাবুক নয়, তারা হরিকথাতে রস পাবে না, আসবে না এখানে। রসিক কারা জানেন? রসিকেন্দ্র মৌলি শ্রী গোবিন্দের সাথে যাদের যুক্ত আছে গুরুদেবের কৃপায়, মহাদেবের কৃপায়, অর্থাৎ সেই রসব্রহ্ম রসিক শেখর রসিকেন্দ্র মৌলি শ্রী গোবিন্দ রসব্রহ্মের সাথে যারা যুক্ত হয়েছে গুরুদেবের সাথে, তারাই রসিক। আর ভাবুক কারা? যারা জেনেছেন এই অনিত্য অভিশপ্ত সংসারে এক ভগবত ভজন ছাড়া, ভক্তি ছাড়া এই জগতে আর কিছু নিত্য নয়, শাশ্বত নয়, আনন্দময় নয়, চিন্ময় নয়, যারা এরকম ভাবনা নিয়ে হৃদয় পেতে দিয়ে ভাগবত পান করেন সর্বদা, এই ভাবুক এবং রসিক জনকেই নিমন্ত্রণ করা হয়েছিল ভাগবতে, তারাই আসে। যদি বলেন আমি তো ভাবুকও না, রসিকও না, আমার কি হবে? উপায় একটা আছে। এই আমের সিজনে দেখবেন রাজধানীতে আম সব লরি ভর্তি করে নিয়ে যায়। আমের বাজরা গুলো যখন ভরা হয়, সবকিছুই কি পাকা আম দেওয়া হয়? ওর মধ্যে 2-4টা কাঁচা আমও তো যায়। রাজধানীতে যেতে যেতে বিক্রির সময় ওই পাকা টসটসে সিঁদুর রাঙা আমের মধ্যে কাঁচা আমগুলো যেন ওদের সাথে থাকতে থাকতে ওদের রঙে রাঙা হয়ে পাকা আমের দরে বিক্রি হয়ে যায়। তো যারা ভাবুক আছে, রসিক আছে, তাদের মধ্যে গিয়ে ভাগবত শোনো। তুমি রসিক না হলেও, ভাবুক না হলেও, যারা ভাবুক, যারা রসিক, যারা সন্তজন, সাধুজন, মহতজন, ভাগবত প্রেমিক জন, তাদের পাশে বসে ভাগবত শোনো, তাহলে তাদের হৃদয়ের অনুভূতিটা তোমার মধ্যে গিয়ে পাকা দরে তুমিও বিক্রি হয়ে যাবে, তুমিও গোবিন্দের প্রিয় পাত্র হয়ে যাবে। এই জন্য ভাগবত শোনো। রসিক ভাব ভাবুকা, রস রসিকা ভাব ভাবুকা। এই ভাবুক রসিক জনের আস্বাদ্য ভাগবতের মধ্যে গিয়ে বসুন, কষ্ট, তাদের মধ্যে গিয়ে বসুন, আনন্দ পাবেন। শুধুজন আমি উত্তম বক্তার কথা বললাম, অধিকারী বক্তার কথা বললাম, অধিকারী শ্রোতা কারা?
আপনাদেরকেও কিছুটা যোগ্যতা অর্জন করতে হবে, নাহলে ভাগবতের কল্যাণ, ভাগবতের ফসল ঘরে তুলতে পারবেন না। সেই অধিকারটা শুনুন। কারা প্রকৃত অধিকারী শ্রোতা? এক্ষেত্রে ভগবান শঙ্কর বলেছিলেন পার্বতী, যারা ভাগবতে নিদ্রাভিভূত হয়, মায়ার কবলে নিদ্রা যায়, অলসতা বোধ করে, শরীরের ভাষা, শরীরের লক্ষণ বলে আমি আর নিতে পাচ্ছি না, বারবার যারা ঘড়ি দেখে যে ভাগবত বিশ্রাম কখন হবে, এই জাতীয় শ্রোতা তারা অধিকারী শ্রোতা নয়। যারা দেহ বয়স নিয়ে ক্লান্তি, শ্রান্তি, নিদ্রা, হাই তুলছে, বসতে পারছে না, যারা বারবার ফিরে যাওয়ার টান, বারবার হাত ঘড়ির দিকে, আচ্ছা জীবন ঘড়ির দিকে তাকান তো, কালকের সূর্য আমার জন্য উঠবে কিনা, কালকের মধুর বাতাস আমার গায়ে লাগবে কিনা, সূর্যের কিরণটা আমি পাবো কিনা। এত বাড়ি ফেরার টান কেন, এত ব্যস্ততা কেন? হরিকথা সাধু সঙ্গে যখন এসেছো ভুলে যাও, দেহকে, সংসারকে কিছুক্ষণের জন্য ভুলে গিয়ে এই চিন্ময় আনন্দ লোকের বাসিন্দা হয়ে যাও, এই রস সাগরে নিমজ্জিত হয়ে যাও, এই তত্ত্ব সাগরে ভেসে যাও, যাতে গোবিন্দের চরণ পর্যন্ত পৌঁছাতে পারো। যাও, ভেসে যাও। এই জন্য শ্রোতাদের কিছু যোগ্যতা থাকতে হবে। পরীক্ষিত মহারাজ উত্তম শ্রোতা কেন জানেন? খুব ধ্যান দিয়ে শুনুন। পরীক্ষিত মহারাজের মধ্যে 5টি শুদ্ধিতা ছিল, এই জন্য তিনি উত্তম অধিকারী শ্রোতা। কটে বললাম? 5টি শুদ্ধিতা ছিল, অর্থাৎ 5টি বস্তু শুদ্ধ না হলে উপযুক্ত ভাগবত শ্রোতা হওয়া যায় না, এবং সেই শ্রবণের দ্বারা গোবিন্দ চরণ লাভ করা যায় না। ধ্যান দিয়ে শুনুন, এই 5টি ছিল পরীক্ষিত মহারাজের মধ্যে ছিল। প্রথমত কি বলছেন? মাতৃশুদ্ধি। এই জগতে সুসন্তানের জন্য সব থেকে বড় প্রয়োজন হলো আদর্শময়ী মায়ের। 1000টা বিশ্ববিদ্যালয়, 1000টা স্বনামধন্য শিক্ষকের থেকে মায়ের গর্বটা আরো বড় বিশ্ববিদ্যালয়, আরো বড় শিক্ষক। এই কথাটা আমি জানি না এখন মায়েদের মধ্যে আমরা দিতে পারছি কিনা। একটা সুসন্তান জন্মদানের পেছনে 12 কারণ থাকে মায়ের, 4 পিতার। এটা ভুলে গেলে হবে না। 1000টা বিশ্ববিদ্যালয়ের থেকে, 1000টা স্বনামধন্য শিক্ষকের থেকে মায়ের গর্বটা আরো বড় বিশ্ববিদ্যালয়, আরো বড় শিক্ষার জায়গা। সেটা যদি প্রহ্লাদ ধ্রুবকে দেখেন, জগতের যত মহান আচার্য, আদর্শ চরিত্রবান মহাপুরুষকে দেখেন, আজকে যার উদ্দেশ্যে এই অনুষ্ঠান, ত্রিকালজ্ঞ মহাযোগী লোকত্রাতা বাবা লোকনাথ, তিনি তার মা বাবার 4র্থ সন্তানের মধ্যে অন্যতম। যখন 3টে সন্তান কমলা দেবীর গর্ভে এসে গেছে, সংসারে অভাব, তখন কমলা দেবী তার পতিকে বলছে, জানো, এবার যদি ভগবান আমাদের কোন সন্তান দেয় তবে এসো। এটা লোকনাথ বাবার আবির্ভাবের পূর্বে, জন্মের পূর্বে এই কথা শুনুন। আদর্শ মানা হলে আদর্শ মহাপুরুষ জগতে আসে না। মাতৃশুদ্ধি না হলে সন্তানের জীবন শুদ্ধতা পায় না। সবকিছু গোড়া ওইখানে। মা মানে যে মেপে দেয়, সন্তান কেমন হবে যে মেপে দিতে পারে, তারই নাম হলো মা। তো লোকনাথ বাবার এই মহা যোগেশ্বরের গর্ভধারিণী মাতা বলছেন, এসো 2জন স্বামী স্ত্রী প্রতিজ্ঞা করি, তপস্যার দ্বারা, ভগবানের কাছে প্রার্থনার দ্বারা, এবার যদি ভগবান আমাদের কোনো সন্তান দেয়, আমরা তার সংসারে আবদ্ধ না করে সন্ন্যাসী করবো, এসব প্রতিজ্ঞা করি। চিন্তা করতে পারেন, এখনো জন্মায়নি, জন্মাবার আগের মা কমলা দেবী তার পতিদেবতাকে স্মরণ করিয়ে দিলেন, জগৎ কল্যাণে, বংশ উদ্ধারে এবার যে সন্তান ভগবান কৃপা করে দেবে, তাকে আমরা জগৎ কল্যাণে সন্ন্যাসী করব। এমনি কি যোগেশ্বর হয়? লোকনাথ বাবা সব গর্বে আসে? এই তপস্যার দ্বারা, সাধনার দ্বারা এসেছিলেন উনি, এবং খুব অল্প বছর বয়সেই পিতামাতা সে কথা ভুলে যাননি। জগতের কল্যাণে গুরুদেবের হাতে সমর্পণ করেছিলেন এই আচার্যকে। 90টা বছর তিনি তপস্যা করেছেন। শুধু হাড়গুলো ছিল, শুধু হাড়গুলো ছিল বাবার। 90টা বছর কঠোর তপস্যা হিমালয়ে। আর তপস্যার এমন একটা স্তরে পৌঁছে গেলেন উনি, আত্ম তত্ত্ব স্তরে,
কি হয়েছিল জানেন? ত্রিশূল পেতে যখন ধ্যান করছেন এই ত্রিকাল মহাযোগী, তখন একটা বাঘিনী কটা বাচ্চা পেড়েছিল। বাঘিনীর মনে ভয় হলো এই ত্রিশূলধারী ইনি হয়তো শিকার করতে এসেছেন আমাকে বা আমার এই শাবক গুলোকে। ভয় পেয়ে উনি কাঁদছেন, কারণ বাঘিনীও তো মা, বাচ্চাগুলিকে সংরক্ষণ করার জন্য স্নেহ মমতায় ভয়ে কাঁদছেন ত্রিশূল থেকে। বাবা লোকনাথ ধ্যান থেকে উত্থিত হলেন, ত্রিশূলটা ওখানে রেখে আস্তে আস্তে বাঘের দিকে হেঁটে যাচ্ছেন। কে ইনি? আমাদের সনাতন ধর্মে এমন ত্রিকালজ্ঞ মহাযোগী এসেছে, আমরা তাদের চরিত্রকে অবলম্বন করলাম না। সাধনার দ্বারা কি হয় দেখুন, বাঘের সামনে গিয়ে এই মহাযোগেশ্বর তার উদ্দীপ্ত ভজন নয়ন উন্মিলন করলেন, করুণার দৃষ্টিতে হাতটা বাড়িয়ে দিলেন বাঘের মাথায় দিয়ে বললেন, ভয় নেই, তোমার শাবকরা আমার কাছে নিরাপদ। এরপরে বাঘটি যখন শিকারে যেত, বাবা লোকনাথের চরণেই বাচ্চাগুলো রেখে জঙ্গলে যেত। চিন্তা করা যায়, সাধনার কোন স্তরে উত্তীর্ণ হলে এটা হতে এই বারোদিতে বাবাকে হত্যার জন্য, কারণ যার সম্মান বৃদ্ধি পায়, জগতে যে পূজা পায় সম্মান পায়, তার শত্রু বৃদ্ধি হয়। তো বারোদির আশ্রমে বাবাকে হত্যার জন্য এসেছিলেন দুজন দস্যু। বারোদি তখন জঙ্গলাকীর্ণ, এত নাগরিক সভ্যতা পৌঁছায়নি। সেই বারোদির জঙ্গলের থেকে এক বাঘ দৌড়ে গিয়ে আর নিদ্রারত বাবাজির পায়ে গৌ গৌ করতে লাগলেন। বাবা উঠেই, লোকনাথ বাবা উঠে বললেন, জানি, তবে তোর ভয় নেই, ওরা আমার ক্ষতি করবে না। এই কথা দূর থেকে শুনে সেই 14 বাবার চরণে আশ্রয় নিয়ে মানুষের মতো মানুষ হয়ে গেছিল। যাকে সুরক্ষা দিতে বনের বাঘ চলে আসে, তিনি সাধারণ নন। এই জাতীয় মহাপুরুষগণ কখন আসেন? গোড়ায় খোঁজ করে দেখুন, মা কমলা দেবী স্বামীর সাথে তপস্যার দ্বারা সংকল্প করেছিলেন, এবার যে সন্তান পাবো তাকে সংসারের মায়া আবদ্ধ না করে জগতের কল্যাণে তাকে সন্ন্যাস দিয়ে দেব, দিয়েও ছিলেন। তাই এই জন্য মাতৃশুদ্ধি দরকার। আচ্ছা, পরীক্ষিত মহারাজের পিতাকে অভিমন্যু, মাতাকে বাবা উত্তরা, উত্তরার গর্ভেই তো এসেছিলেন। উত্তরামা কে? দেখুন, মাতৃশুদ্ধি না হলে ভাগবতের উত্তম শ্রোতা হওয়া যায় না। উত্তরা গর্ভেতেই অশ্বত্থামার ব্রহ্মাস্ত্র থেকে বাঁচাবার জন্য গোবিন্দকে ডাকলেন, আর কাউকে ডাকেননি, পঞ্চমণ্ডলকে ডাকেননি। তিনি ভগবানকে দোয়া হরিয়ে ডাকলেন, পাণ্ডবদের উত্তরসূরিকে তুমি রক্ষা করো হে গোবিন্দ, হে যাদব। ভগবান কতটা প্রিয় হলে গর্ভের মধ্যে গিয়ে ব্রহ্মাস্ত্র নিরস্ত করে পরীক্ষিত মহারাজকে রক্ষা করেছিলেন। এমন মা না হলে ভগবত শ্রোতার ভগবত রসে আনন্দ পাওয়া যায়। এই জন্য পরীক্ষিত মহারাজের মাতৃশুদ্ধি ছিল। আচ্ছা, ওনার ঠাকুমা কে ছিল? দ্রৌপদীর মতো মহান সতী। এই জন্য মাতৃকুল যদি ভালো হয়, মা যদি আরাধনাময়ী হয়, সাধিকা হয়, তার সন্তানদের মধ্যেই তব সাধনা আসবেই, বিচিত্র আদর্শ চরিত্র আসবেই। হাত জোর করি মা, বিশ্ব এখন ঘোর সংকটে, চারিদিকে রক্ত হানাহানি, হাহাকার, সমাজ আজ হিংসায় জ্বলছে। আজ খুব বেশি প্রয়োজন বাবা লোকনাথ, স্বামী বিবেকানন্দ, ঠাকুর অনুকূল চন্দ্র, স্বামী প্রণবানন্দ, এদের মতো মহাপুরুষের। এটা তোমরাই দিতে পারো, তোমরাই জাগাতে পারো বিশ্বকে, তোমরাই পারো জগতে একটি সুসন্তান দিয়ে এই জগতের কল্যাণ করতে। ভার তোমাদের উপর ঋষিরা দিয়ে গেছেন। এবং কবিতার অনুভূতিতে কথাও বলেছেন, না জাগিলে মা ভারত ললনা, এ ভারত আর জাগে না, জাগে না। সেই মঙ্গল শঙ্খ শাখা সিঁদুর সতীত্বের তেজে তপস্যার দ্বারা একটা সন্তান দাও, যে সন্তান সারা বিশ্বকেই শান্তি দিতে পারবে। এটা তোমাদের উপরে নির্ভর করে। ভোগ বিলাসের অত থাকলে এটা হবে না। সতীত্বের তেজ চাই, তপস্যা চাই, আদর্শ সতী রমণী চাই, তারাই পারে একটা সুসন্তানকে দিতে। এটা তোমাদের কাছে ভিক্ষা চাইলাম, ভাগবতের দক্ষিণা চাইলাম। আর বড় প্রয়োজন সুসন্তানের, আদর্শ চরিত্রবান সনাতন ধর্ম সন্তান খুব বেশি প্রয়োজন, যারা জগৎকে নাড়িয়ে দিতে পারে। একজন সচরিত্রবান ভাগবতের শুদ্ধ মহাপুরুষ সারা বিশ্বকেই কাঁপিয়ে দিতে পারে। প্রয়োজন আজ সুসন্তানের, আর এর দায়িত্ব তোমাদের হাতে। না হলে দৈত্যকুলে প্রহ্লাদ আসে কখনো?
হিরণ্যকশিপুরের ঔরাসে কখনো প্রহ্লাদ জন্মায় কয়াদুর জন্য। কয়াদুর মতো মা যার, তার গর্ভেই তো প্রহ্লাদ আসবে। আজকে বড় বেশি প্রয়োজন। এই জন্য মাতৃশুদ্ধি ছিল উপযুক্ত। উত্তম ভাগবত শ্রোতা হতে গেলে এই দেখুন, আমার মনে হয় যারা ভাগবতে আসেন আপনাদেরও জন্ম জন্মান্তরীণ এই শুদ্ধিতা গুলো আসে, না হলে আসতেন না, না হলে আপনারা এখানে আসতেন না। দ্বিতীয় হলো পিতৃশুদ্ধি, অর্থাৎ পরীক্ষিত মহারাজের পিতা অভিমন্যু আপনারা জানেন, তিনি ভগবান শ্রীকৃষ্ণের ভাগ্নে, জাগতিক পরিচয়ে তিনি ছিলেন বীর বিক্রম। সপ্তরথীতে যদি অন্যায় ভাবে অভিমন্যুকে মারা না মারত, অভিমন্যুর এরকম পরিণতি হতো না। উনি ছিলেন বীর বিক্রম, বীর্যবীর্য বীর। আজকে চক্রব্যূহে তাকে অন্যায় করে পেছন থেকে ছুরি মেরে মারা হলো, এত বড় বীরের এভাবে পতন হলো। অভিমন্যু ছিলেন যথার্থ উত্তম বীর এবং যথার্থ আদর্শবান। 5টি শুদ্ধি লাগবে উত্তম শ্রোতা হতে গেলে। তার প্রথম মাতৃশুদ্ধি, পিতৃশুদ্ধি, তৃতীয় হলো বংশ শুদ্ধি। এখন তো বংশের দিকে আমরা তাকাই না, আগে বংশের পরিচয়টা নেওয়া হতো। বংশ কৌরব নয়, বংশ পাণ্ডবদের। আচ্ছা, পরীক্ষিত মহারাজের উত্তর পুরুষগণ বংশধর কারা? পাণ্ডবগণ। পাণ্ডবগণ কি সাধারণ? যদি সাধারণ হতেন, গোবিন্দ কারো রথের সারথি হয়? আপনার গাড়ির ড্রাইভার ভগবান হচ্ছেন, এটা সাধারণ? বংশ কত উন্নত! পরীক্ষিত মহারাজের পূর্বপুরুষগণ কত উন্নত! যুধিষ্ঠিরকে প্রণাম করতেন, আপনা আপনি করে সম্বোধন করতেন কৃষ্ণ। এই জন্য পঞ্চ পাণ্ডবদের দ্বারে তিনি হেসেছেন, খেলেছেন। তিনি কখনো স্নান করেছেন, ভজন করেছেন, কখনো দুতিয়ালি করতে দুর্যোধনের কাছে সন্ধির প্রস্তাব নিয়ে গেছেন, কখনো অর্জুনের আদেশ পালন করেছেন। কি বলেছেন? সেনার উভয়ের মধ্যে স্থাপিত রথ অচ্যুত। পেছন থেকে অর্জুন বলছেন, হে কৃষ্ণ, হে অচ্যুত, দুই সেনার মধ্যে রথটা স্থাপন করো। গোবিন্দ আজ্ঞাবাহী সেবা দাসের মতো তা পালন করেছেন। রথটাকে মুছেছেন, অর্জুনের বসার জায়গাটা পরিচ্ছন্ন করেছেন, ঘোড়ার জলটাও খাইয়েছেন গোবিন্দ। যদি ভগবান কোন বংশ কারোর সাথে ওতপ্রোত এইভাবে জড়িত থাকে, সে বংশ তাহলে কত উন্নত! মাতৃশুদ্ধি, পিতৃশুদ্ধি, বংশ শুদ্ধি। চতুর্থটা হলো অন্ন শুদ্ধি। এই জায়গাটায় আমরা পিছিয়ে পড়ব। যতদিন শুদ্ধ আহার না হচ্ছে, যতদিন অন্নটা যেটা আপনি পাচ্ছেন, যা থেকে আপনার রক্ত মাংস অস্থি মজ্জা তৈরি হচ্ছে, সেই অন্নটা যদি শুদ্ধ না হয়, ভগবত অভিমুখে আপনার মন যেতে পারে না। আহার শুদ্ধ, সত্তা শুদ্ধি, সত্তা শুদ্ধি, ধ্রবানুস্মৃতি। আচ্ছা, নিরামিষ খেলেই, ভগবানকে ভোগ লাগিয়ে পেলেই সেটাই কি শুদ্ধ? অন্ন শুদ্ধটা আসলে কি? এর একটু ব্যাপক আহারের শুদ্ধতার উপরে নজর দিতে হবে। কিছু মনে করবেন না, আহারের শুদ্ধতা খুব বেশি প্রয়োজন। অন্ন থেকেই বৃত্তি তৈরি হয়, অন্য জিনিস থেকে না। অন্ন যেমন পাবেন তদ্রূপ স্বভাব আপনার মধ্যে আসবে। এই জন্য ভগবানের শুদ্ধ ভোগ লাগিয়ে প্রসাদ পাওয়াটা, নিরামিষ পাওয়াটা আসলে কি? যে আয় করে ওই অন্নটা কিনছেন, সেই আয়টা যদি সৎ পথে না হয়, উপযুক্ত আদর্শের পথে না হয়, ওই অন্ন ভগবানকে লাগালেও শুদ্ধ হবে না। আপনি যেটা জীবিকা অর্জন করছেন অর্থ, সেই অর্থটা সৎ পথের হতে হবে। লোক ঠকিয়ে এবং সেই অর্থটা যদি অবৈধ পথে আসে, শুনুন, বৃন্দাবনে 64 মন্দিরের ভোগ হয়েছে। সেই ভোগ হওয়ার পরে মন্দিরের যিনি আচার্য, সেবাচার্য, একজন মহান আচার্য বৈষ্ণব, নিত্য নিরন্তর রাধারানীর চরণ চিন্তায় হরিনামে রত, অযাচক ব্যক্তি, কেউ কিছু দিলে পায়, না হলে পায় না, তাও মাধুকরী পায়। তো বাবাজি মহারাজ জন্য প্রসাদ একটা প্যাকেটে করে নিয়ে, পাত্রে নিয়ে বলছে, বাবা একটু প্রসাদ এনেছিলাম। বললো, এটা ঝুলিয়ে রাখো, সময় হলেই পাবো। নাম সমাপ্ত করে যখন প্রসাদের দিকে দৃষ্টি গেছে, দেখে বিন্দু বিন্দু রক্ত পড়ছে, তার থেকে, প্রসাদ থেকে রক্ত পড়ে। উনি সঙ্গে সঙ্গে ডাকলেন,
যে মন্দিরে এই 64 মন্ত্রের ভোগ হয়েছে শ্রীধাম বৃন্দাবনে, সেই সেবাচার্যকে ডেকে বললেন আজকের সেবার আয়োজন কে করেছে? বলে কলকাতা থেকে এক শেঠ এসেছিলেন, ধনী ভদ্রলোক, তিনি এই সেবার আয়োজন করেছেন। বলে তাকে ডেকে দাও। তাকে নিয়ে মন্দিরের ভেতরে গেলেন, তার কুঠিরের মধ্যে গিয়ে বলছেন, বাবা সাধুর কাছে কিছু লোকাতে নেই, তুমি সত্য করে বলো যে অর্থ দিয়ে আজকে এখানে বৈষ্ণব সেবা হয়েছে, এই অর্থটা কোন পথে বর্জন করেছে তুমি? শোনো, সাধুর কাছে সত্য বললে কেন সত্য বলবে না জানো? ওই দেখো তোমার দেওয়া প্রসাদ থেকে বিন্দু বিন্দু রক্ত পড়ছে, ওই দেখো। যখন এরকম দৃশ্য দেখলেন তখন সাধুর কাছে তিনি ক্ষমা চেয়ে কাঁদতে কাঁদতে বললেন, আমরা যৌথ দুই বন্ধু ব্যবসা করছিলাম কলকাতায়, ব্যবসায় অনেক মুনাফা হয়, সেই অর্থের লোভে আমি তাকে খাবারে বিষ দিয়ে হত্যা করে তার অর্থ আত্মসাৎ করি। বিবেকের অনুশোচনায় বৃন্দাবনে এসেছিলাম সাধু সেবা দিতে, এর অর্থটার উৎস ওখানে। অন্ন যদি শুদ্ধ না হয়, নিরামিষ পেলেও কি হবে? আয়ের উৎসটা শুদ্ধ হতে হবে। সে সাকান্নই খান আপনি। দ্বিতীয়ত যারা রান্না করে তাদের উপরে আহারের শুদ্ধতা নির্ভর করে। মা, অনুরোধ করব, ফরিদপুরবাসীকে অনুরোধ, না শিখতে আসি আপনাদের কাছে, রান্নাঘরটা অন্নপূর্ণার মন্দির মনে করো। শোয়ার ঘরটার থেকে রান্নাঘরটা আরো পরিচ্ছন্ন হতে, কারণ ওখান থেকে স্বামী সন্তানের শরীরের সুস্থতা, মনের সুস্থতা নির্ভর করে। রান্নাঘরটাকে আমরা বড় অবহেলায় রেখে দিই। আর একটা অনুরোধ, মা, বিল্লমঙ্গল যদি সন্তান মনে করো, সন্তানই অনুরোধ করছি, জুতো পায়ে দিয়ে অন্ন রেঁধো না মা। আর যুগ বদলে গেছে, আমার পায়ে ঠান্ডা লাগে, আমি খালি পায়ে দাঁড়াতে পারি না। আবার আমাদের যখন এই কথা বলা হয়, বলে কি, বাবা ওই জুতো বাইরের জুতো না, নতুন জুতো একখানা রাখা। কত অজুহাত খুঁজে নিয়েছি আমরা। ওটা নতুন জুতো বাবা, যা ভাবছেন ওটা বাইরের জুতো না। অন্ন হলেন অন্নপূর্ণার মন্দির, হলো রন্ধনশালা। ওইখানের শুদ্ধতা আপনার স্বামী সন্তানের ভেতরে তাদের শুদ্ধতা আনায়ন করবে, নিরোগ আনায়ন করবে। আমি তো বলি 5 ফড়ন শুধু দিও না, নামের ফড়নটাও দাও অন্নের মধ্যে। নাম করতে করতে রান্না করো, ওই নামের চেতনা অন্নের মধ্যে দিয়ে স্বামী সন্তানের চিত্ত শুদ্ধ হবে। আজ মানুষ এত রোগে ভোগে কেন জানেন? এই বাইরের খাওয়াটা আমাদের কাছে এখন একটা কি হয়ে গেছে, ফ্যাশন। এই শব্দটা ভালো, আমি তো মূর্খ, ইংরেজি জানি না। রাস্তাঘাটে, আচ্ছা ওই যে একটা কুকুর চাইছে, ভাজার দোকানে দেখবেন কুকুরটা দূর থেকে লোভ দিচ্ছে। অনেক মানুষ আছে যাদের পকেটে পয়সা নেই, কিন্তু ভাজাটার প্রতি তার লোভ আছে, তারা দৃষ্টি দিচ্ছে। ওই খাদ্য কখনো আপনার সুস্বাস্থ্যের কারণ হতে পারে? দয়া করে বাইরের খাবারটা ছেড়ে দিন, যা খাবেন বাড়িতেই খান, তৈরি করে খান। মায়ের হাতের রান্না আর হোটেলের রান্না কি এক হয় গো? কারণ মায়ের শুদ্ধতাটা ওই রান্নার মধ্যে, মমতাটা আছে, হোটেলের ওঠা নাই। এই জন্য আহার শুদ্ধির দিকে দৃষ্টি দেন। এই জন্য অন্নপূর্ণার মন্দির মনে করে আগেকার মায়েদের বলে দিতে হতো না, স্নান না করে, বস্ত্র পরিত্যাগ না করে, শুদ্ধ বস্ত্র না করে রান্নাঘরে যেত না। রাধারানীর নাম করে, অন্নপূর্ণার নাম করে যে চাউলটা সিদ্ধ হতো, ওর মধ্যে সৎ চিন্তা, নাম, ওটা প্রসাদী হয়ে যেত। এই জন্য দয়া করে বলি, অন্ন শুদ্ধতার খুব দরকার আছে। অন্ন শুদ্ধির একটা বিশেষ প্রয়োজন আছে, না হলে মনের গতি হবে না। মনের গতি আর শুদ্ধ, সত্তা শুদ্ধি, ধ্রুবানুস্মৃতি, ভগবত স্মৃতি তখনই জাগবে যখনই শুদ্ধ আহার আপনি পাবেন। এই জন্য আহারের উপরে জোর দেওয়া হয়েছে। কয়টা বলা হলো? মাতৃশুদ্ধি, পিতৃশুদ্ধি, বংশ শুদ্ধি, অন্ন শুদ্ধি, আর পঞ্চমটা হলো আত্মশুদ্ধি। যার ভিতরে বিচার নেই, যার মধ্যে আত্ম অনুশীলনের বিচার নেই, কে আমি, এ জগতে কেন এসেছি, আমার জীবনের লক্ষ্য কি, সময় তো চলে যাচ্ছে, যার মধ্যে বিবেকের বিচার নেই, অনুসন্ধান নাই, তিনি আজও আত্মশুদ্ধি করতে পারবেন না। আর আত্মশুদ্ধি তখনই হয় যখন হরিকথাকে শ্রবণের পরে আমরা ব্যবহারে কাজে লাগাই, ব্যবহারিক ভাবে যখন আমরা এটা কাজে লাগাই। শুধুমাত্র এই জন্য যা কিছু আমরা শুনছি সেগুলো যেন পরে মনন করি, চিন্তা করি, যা এখান থেকে জানছি সেটা যেন আমাদের আচরণের মধ্যে আমরা আনি। আসলে হবে কি, এই সব শুদ্ধি না হলে
আমার অবস্থা হবে গোবরে পোকার মতো। গোবরে একটা পোকা থাকে না? থাকে বাবা, গোবরে পোকা। আচ্ছা, গোবরের পোকাকে গোবর থেকে তুলে পদ্মের পাপড়ি বা গোলাপের পাপড়ির মধ্যে রাখুন, শান্তি পাবে তো? সুখ পাবে তো? আদৌ পাবে না, ও বারবার ওইখানেই যেতে চাইবে। গোবরে পোকার গোবরের স্বাদ ছাড়া ফুলের সুগন্ধ তাদের ভালো লাগবে না, তাতে তারা আনন্দ বা সুখ পাবে না। এই জন্য কিছু শুদ্ধিতা না হলে হরিকথাতে আনন্দ, এই রসে ভিজতে পারবো না, রস পাবো না তো। আর রস শূন্য হলে, রস মানে চমৎকারিত আস্বাদন, চমৎকারিত আনন্দ, সেটা মানুষ পাবো না। শুধু মণ্ডলী, আপনাদের কাছে একটা অনুরোধ করি, এই কয়েকটি কথার মধ্যে একটা কথা নিয়ে যান না। আমাকে যদি কোনো দক্ষিণা দেন আপনারা, সেই দক্ষিণাটা এইটা দেন, এই একটা উপদেশ নিয়ে যান। দেখুন, অতি পাপ হলে, অতি ভোগী হলে হরিকথা ভগবত দর্শনে মানুষের রুচি হয় না। যখনই জানবেন ভজনে রুচি আসছে না, যখনই জানবেন ভগবানকে মন্দিরে দেখতেও মন চায় না, বাড়িতে ঠাকুর আছে তো ঠাকুর ঘরে গিয়ে দেখতে মন চায় না, হরিনাম করতে মন চায় না, জানবেন বহু জন্মের পাপ রাশি একত্রিত হওয়ার কারণে ভগবত দর্শনে, সাধু সঙ্গ, ভগবানের নামে রুচি হয় না। দেহে যদি বহু জন্মের অপরাধ একত্রিত হয়, তবে হরি নামে, হরিকথাতে রুচি হয় না। এই জন্য অনেক মানুষ আছেন সকালবেলা উঠেই, সকালবেলা উঠে কি করেন দেখবেন, সকালবেলা উঠে সবার আগে ভগবানের মুখটা দর্শন করুন, শ্রী ভগবানের বিগ্রহের দিকে একবার তাকান, তারপরে স্ত্রী পুত্রের দিকে তাকান। এই অভ্যাসটা করতে কিন্তু কঠোরতা নাই, কিন্তু আমরা করি না। আমাদের ঘরগুলোতে যেসব ছবি টানানো আছে আমরা তো ওইগুলোই দেখি। এই জন্য শয়ন কক্ষে শ্রী গুরুদেবের বা ভগবানের একটা ছবি রাখতে হয়, সকালে উঠেই যেন চোখটা আগে ওদিকে পড়ে। এই সামান্য অভ্যাসটা কিন্তু আমরা পারি। আবার যখন শয়নে যায়, তখনও যদি রাধারানীর চরণের একটা ছবি রেখে দেয়, ওই চরণটা চিন্তা করে ঘুমিয়ে পড়ি, আর যদি ঘুম নাও ভাঙে, রাধারানীর চরণ চিন্তায় আমাকে তার কাছে নিয়ে যাবে। আর এতে কি হবে জানেন, যেদিন চিরদিনের মতো চিরতরে ঘুমিয়ে পড়বো, সারা জীবন যদি এই অভ্যাসটা করি ঘুমানোর সময় রাধারানীর চরণ দর্শন করার, চিরতরে যেদিন ঘুমাবো সেই দিন এই অভ্যাসটা ওই চরণ মনে করিয়ে দেবে। এই ছোটখাটো জিনিসগুলো আমাদের চরিত্রে আনতে পারি না, পারি। আচ্ছা, সকালবেলা উঠে মায়েরা যে ঠাকুর সেবা দিয়ে চরণামৃত করে, অর্থাৎ তুলসীতে চরণামৃত দেয়, সেই চরণামৃত পান করলে অকাল মৃত্যু দূর হয়। আগেই বলেছি, ওই চরণামৃত পানে কি হয়, সর্বব্যাধি নাশ হয়। কিন্তু দুঃখের বিষয়, এইটুকু ভগবান থেকে নিয়ে যায় যে প্রতিদিন যেন ওই তাম্বুল কুণ্ডে তুলসীর উপরে যে গোবিন্দের চরণ চিন্তা করে জলটা দেওয়া হয়েছিল অভিষেকের, ওই চরণামৃত নিন। অকাল মৃত্যু মহারোগ হতে যদি নিতে পারেন শ্রদ্ধায়, অকাল মৃত্যু হরণ হবে, ব্যাধি প্রমোশিত হবে। কিন্তু দুঃখের বিষয়, সকালে উঠে চরণামৃত আমরা কজন পাই জানি না, কিন্তু 60% লোক চা করতে থাকে। ও সময় মাথা ধরে, চা খানা হওয়ার আপত্তি নেই, মাথা ধরে, চা না খেলে ঠিক অলসতা কাটে না, তো খান আপনি চা। সারা জীবন চাই চেয়ে গেলেন, কিন্তু ঘরে যে গোবিন্দের চরণামৃত আছে কই, তা তো চাইলেন না। আসলে ভাগবতে আসলে এই রুচি একটা তো নিয়ে যান। একজনও যদি কাল থেকে একটু করে দিনে চরণামৃত পান তুলসী সহ, তাহলে আপনার জীবনে অনেক কিছু বদলে যেতে পারে। সুধীবৃন্দ, খবরের কাগজ পড়ুন, আমার আপত্তি নেই, কিন্তু প্রতিদিন 5 মিনিট করে একটু গীতা পড়ার, একটা ভাগবতের শ্লোক পড়ার সময় দিন না। পেপার পত্রিকা পড়ুন, আমার আপত্তি নেই, কিন্তু 5 মিনিট তো গীতার একটা শ্লোক আপনার জীবন বদলে দিতে পারে, গীতার একটা বাণী আপনার জীবনে পরিবর্তন আনতে পারে। এগুলো ফিরিয়ে আনুন। মন অশুদ্ধ হলে ভগবত দর্শনের ইচ্ছা হয় না। বংশ শুদ্ধি, মাতৃশুদ্ধি, পিতৃশুদ্ধি না হলে অন্ন শুদ্ধি, হরিকথাতেও পরীক্ষিতের মতো আনন্দ পাওয়া যায় না। পরীক্ষিত মহারাজ অদ্ভুত তার দিব্য জীবন কথা, শ্রীকৃষ্ণের দর্শনই তিনি গর্বে পেয়েছিলেন। আর এই জন্য হরিকথা শুনে তিনি বলেছিলেন, হে গুরুদেব,
যে অমৃত রস আপনি সিঞ্চন করেছেন, এখন আমি চারিদিকে গোবিন্দকেই দেখছি। আমি ঘর বাড়ি বৃক্ষলতা মানুষ দেখছি না, আমি আমার ইষ্টদেব গোবিন্দের স্মরণ হচ্ছে। এমনকি কাল সর্প যদি আমাকে দংশন করতে আসে, আমি সর্পের মধ্যেও গোবিন্দ দেখছি। আমি সর্প দেখছি না, সর্পের মধ্যেও আমার ভগবানকে দেখছি, আর আমার মৃত্যু ভয়। এরাই হলো উত্তম শ্রোতা, এরাই হলো উত্তম অধিকারী শ্রোতা। কবে আমাদেরও হরি কথায় এই জাতীয় পিপাসা আসবে, এই জাতীয় মনের অভিনয় আসবে। শুধু ভক্তমণ্ডলী, এইটুকু বলি, মনুষ্য জীবনটা কিন্তু আপনি কোনো পুণ্যের দ্বারা পাননি, কোন সাধনার দ্বারা পাননি। নিরিদেহ আদ্যং সুলভংস দুর্লভং, ভগবান কৃপা করে এই জন্মটা আপনাকে দিয়েছেন। খুব মার্মিক কথা, কতগুলি যখন নিজে ভাবি না, তখন খুব ব্যথা জাগে হৃদয়ে। মনুষ্য জন্মটা আমার কোন প্রাপ্ত স্বীকৃতিতে আমি পাইনি। 84 লক্ষ জনি ভ্রমণ করতে করতে এই জন্ম মৃত্যু ব্যথা দুর্দশা ভোগ করতে করতে গোবিন্দ কৃপা করেছিলেন, সেই কৃপাতেই এই জন্মটা পেয়েছিলাম। কারণ দেবতারাও ভগবানের কাছে প্রার্থনা করছে, হে প্রভু, দেব জন্ম নয়, এই ভূখণ্ডে আমাদের মুকুন্দ সেবার তোমার আরাধনার মনুষ্য জন্ম দাও। দেবতারাও যা তপস্যা করে পায় না, আপনি আমি এমন কি পুণ্য করেছি যে মনুষ্য জন্ম পেলাম? বলে পুণ্যের দ্বারা নাই, ভগবানের কৃপার দ্বারা পেয়েছ। যদি সেই কৃপাকে স্বীকার না করো, এই জন্মেই যদি নিজের উদ্ধারের চেষ্টা না করো, যদি সাধু সঙ্গ সদ্গুরুর কৃপা মহৎ কৃপায় নিজের স্বভাব সংস্কার না করো, তবে এই জন্ম পাবে না। এই জন্ম সহজে মেলে না। মনুষ্য জন্মটা এত দুর্লভ, এত দুর্লভ, এটা দেবতাদেরও প্রার্থিত জন্ম, তবু এটা পাওয়া যায় না। কোন সাধনার দ্বারা এটি পাবেন না, আর এটা পুণ্যের দ্বারা পাপের দ্বারা নয়, ভগবানের বিশেষ কৃপার দ্বারা এটা হয়। ভগবান আমাদের দিকে কেমন করে চেয়ে আছেন জানেন? আহা, কোন অসুস্থ সন্তান যখন হাসপাতালের বেডে যন্ত্রণায় কাতরায়, তার মাতার কাছে মায়ের অবস্থাটা কি হয়? মা বারবার মাথায় হাত বুলে ঈশ্বরকে ডাকে আর বলে, খোকা কবে সুস্থ হবি, কবে বাড়ি ফিরে যাবি, কবে মা বলে ডাকবি, এই প্রার্থনা করতে থাকে। এই মায়ের চিত্তে অসুস্থ সন্তানকে সুস্থ করে বাড়ি ফিরে নিয়ে যাওয়ার জন্য যে ব্যাকুলতা থাকে, পৃথিবীর সমস্ত জগতের মায়ের থেকে কোটি গুণ ব্যাকুলতা ভগবান আমাদের দিকে চেয়ে আছে। ওরে, এই সংসারে কাম কামনায় লালসায় ভোগে তোরা অসুস্থ, কবে সুস্থ হবি, কবে গুরু কৃপা পাবি, কবে হরিনামৃত ঔষধ সেবন করবি, কবে সুস্থ হয়ে হা গোবিন্দ বলে ঘরে ফিরে আসবি, আমার কাছে ফিরে আসবি তোরা। ভগবান প্রতিটি জীবের জন্যই অপেক্ষা করছেন দরদী হয়ে। সমগ্র বিশ্বের মায়ের যদি মমতা এক করা হয়, ভগবানের মমতার এক বিন্দু হবে না। তিনি চেয়ে আছেন, তুমি তো আমার সন্তান, তুমি তো আমার অংশ, তাই তুমি কবে গৌর গোবিন্দের কৃপা পেয়ে, মহতের সাধু সঙ্গ মহতের কৃপা পেয়ে হা গোবিন্দ বলতে বললে সুস্থ হয়ে এই মায়ার হাসপাতাল থেকে আমার রাজ্যে ফিরে আসবে, আমার চরণে ফিরে আসবে। ভগবান আজ অপেক্ষা করে আছেন, কিন্তু আমি তো সে ডাক আমার কানে যায় না, সে আহ্বান আমার কানে আসে না। আমি ভুলে রয়েছি, এই দেহাবেশ নিয়ে, স্ত্রী পুত্র সমান সম্মান নিয়ে জগতে ভুলে রয়েছি। এবার ফিরে আসুন, ফিরে আসার সময় এসেছে। আমাদের জীবনের প্রতিটি কর্মের কিন্তু হিসাব দিতে হবে, প্রতিটি মুহূর্ত প্রতিটি কর্মের হিসাব দিতে হবে। ভগবান বললেন, সুস্থ হয়ে ফিরে এসো, ভাগবত ভক্তি ধর্মে ফিরে এসো, এছাড়া আর মঙ্গলের কোন পথ খোলা নেই। এই দেহ বহুবার পেয়েছি, স্ত্রী পুত্র ঘর সংসার বহুবার পেয়েছি, নিজের কল্যাণ করতে পারিনি। ভগবান বারবার সুযোগ দিয়েছেন, বারবার সুযোগ দিয়েছেন, যেন দুর্লভ এই ভজনযোগ্য মনুষ্য দেহকে আমরা অবহেলা না করি। আর পাবো না। হরিনাম করতে করতে, নগর সংকীর্তন করতে করতে একদল কুকুর দেখবেন হরিনামের সুরে ওরাও চিৎকার করে, শাঁখ বাজায়, হরিনাম করে, উলুধ্বনি দেয়, ওরাও চিৎকার করে। ওরা চিৎকার করে বলে, মানুষ জিহ্বা তো আমাদের আছে, তোমাদের থেকে আমাদের কণ্ঠের স্বর আরো উচ্চ,
কিন্তু আমরা তো কৃষ্ণ বলতে পারছি না, আমরা তো হরি বলতে পারছি না, কারণ হরি বলার জন্ম ভগবান আমাদের দেয়নি, তোমাদের দিয়েছে। তোমরা অন্তত বলো। কুকুরগুলো চিৎকার করে গলা ফাটিয়ে কৃষ্ণ বলতে পারে না, জিহ্বা সবার আছে, কৃষ্ণ বলতে পারে না। মানুষের জিহ্বাটা ভগবানের নামের জন্য। কবে কবে আর রুচি হবে, কবে আর ফিরে আসবো এই ভগবত ধর্মের সুশীতল অমৃতের ছায়ায়? আমরা কবে ফিরে আসবো? ফিরে আসবার মতো সময় কিন্তু চলে যাচ্ছে, সময় অতিবাহিত হয়ে যাচ্ছে। এই জন্য এই দুর্লভ জন্মটার জন্য আমাদের উচিত ভাগবত ধর্মের আশ্রয়ে আসা, সাধু সঙ্গে মহৎ প্রসঙ্গে আমাদের এই জীবন চরিত্রটাকে আকুল করে তোলা।